সো ইয়া, এখন আছি বর্তমানে বিশ্ব রোড, যেটা হচ্ছে যে সাইনবোর্ড থেকে ডানে যে রোডটা সোজা, সেই রোডে এখন আছি যাওয়ার সময়। সো বিশ্ব রোড দিয়ে এখন সোজা চলে যাব একদম সাইনবোর্ড। ওয়েদারটা অনেক সুন্দর আজকে। গতকাল যখন যাচ্ছিলাম তখন হালকা বৃষ্টি হয়েছিল, যার কারণে একটু প্যারা খাইতে হয়েছে ক্যামেরা সেটিংস এইসব নিয়ে। বাট আজকে ওয়েদার ভেরি নাইস। সো ঈদের ছুটি মোটামুটি শেষ। ঢাকায় যে আবার ব্যাক টু দ্য সিটি লাইফ, কাজ সবকিছু মিলায় আবার সে আগের পুরানো লাইফ। এই রোডটা আগে নর্মালি ছিল, এখন এই রোডটা একটা এক্সপ্রেস ওয়ের মতো করে দিছে, যার কারণে এখন অনেক তাড়াতাড়ি এই এই বিশ্ব রোডটা ক্রস করা যায়, যার জন্য টাইমও অনেক বেশি কম লাগে এখন ঢাকা টু নারায়ণগঞ্জ ট্রাভেল করার ক্ষেত্রে। সো ইয়া, সো যেটা বলতে চাচ্ছিলাম যে আমি একদম নিউ মোটো ব্লগিং স্টার্ট করছি। সো অনেক ধরনের লিমিটেশনস থাকতে পারে, যেটা আপনাদের কাছে অনেক সময় ভালো নাও লাগতে পারে, আবার অনেক কিছু ভালো লাগতে পারে। সো লিমিটেশনস গুলা আপনারা আমাকে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, আর যেভাবেই হোক। সো ইয়া, আপনারা আমার সাথে থাকবেন আশা করি। আগে এই রোডটা অনেক অনেক না, মানে মোটামুটি ভাঙাচোরা ছিল, যেটার কারণে অনেক ভালো লাগতো না আর কি চলাফেরা করে। বাট নাও ইটস গুড। আমার বাইকে কোনো আমার বাইকে কোনো ফগ লাইট নাই, যার কারণে আমার ডিপার অন করে রাখতে হচ্ছে। ভেরি সুন ফগ লাইট লাগাই ফেলবো আমি। ফগ লাইটটা আমার লাগানো হয় নাই, বিকজ মোস্ট অফ দ্য টাইম সিটিতেই রাইড করি, সো যার কারণে ফগ লাইটটা তেমন লাগানো হয় নাই। সো এটা লাগাই ফেলবো। এই যে আর একটা এক্সপ্রেসওয়ে। ও বাই দ্য ওয়ে, আমার সাথে আমার ফুল ফ্যামিলি আসছিল নারায়ণগঞ্জ। মাই প্যারেন্টস, মাই সিবলিংস সবাই আসছিল। তারা গাড়ি দিয়ে আসছে, আবার গাড়ি দিয়ে চলেও যাবে। আমি জাস্ট বাইক রাইড করে আসছে, আবার বাইকে করে ব্যাক করতেছি। এই রাস্তাটা লাইট লাগানো যায়, লাইটটা এখনো লাগানো হয় নাই, যার কারণে একটু হালকা প্যারা লাগে। লাইট ছাড়া আসলে স্টাফ টু আন্ডারস্ট্যান্ড যে দূরে কোনো অবস্টেকেল আর সামথিং বা কিছু আছে কিনা। এই যে দেখেন একজন পার হইতেছে রাস্তা, বাট আমি কিন্তু দেখি নাই। আমি যখন ক্লোজ আসলাম তখন দেখলাম। সো এই জিনিসটাই বলা ট্রাই করতেছি আর কি। সো ইয়া, বলতে বলতে আমরা
বিশ্ব রোড পার করে ফেলছি। এই যে বামে যাত্রাবাড়ি, সে চলে যাবো এখন বামে, বাম সাইড উঠে যাবো চিটাগং রোড, চিটাগং রোড দিয়ে সোজা যাত্রাবাড়ি ফ্লাইওভার। পুলিশ চেকপোস্ট। ও, আমি কি লেফট সাইডে চলে আসলাম, বাট এখানে কোনো কাটা নাই কেন? মেইন রোডে উঠবো, বাট কোনো কাটা নাই, অথবা আছে? ইয়েস, আছে, কাটা আছে। ওকে, লেটস গো। অপোজিট সাইড থেকে মেবি এটা কি আসতেছে, অটো রিক্সা। এগুলো আসলে কি বলবো আর, কিছু বলার নাই। এই যে, এই যে আরেকটা গাড়ি, বাস, অপোজিট রং ডিরেকশনে যাইতেছে, জানি না কেন যাচ্ছে। Right now I am on the Chittagong road. On this কেন বাবা শুধু শুধু? যা বাবা যা, সুবিধা নাই, আমি আস্তে আস্তে যাই। ব্যাক করার টাইমে একটু খারাপ লাগে, বিকজ যাওয়ার সময় একটা এক্সাইটমেন্ট কাজ করে, বাট আসার সময় ওই এক্সাইটমেন্ট আর থাকে না। আমি কিন্তু মানে হোল রাইডটা মোটামুটি কভার করছি, একবারও ক্যামেরা অফ করি নাই, দেখার জন্য যে কেমন কি সময় লাগে। সো ভেরি ক্লোজ টু যাত্রাবাড়ি ফ্লাইওভার, বাট এখানে দেখতেছি যে জ্যাম। চলে যাই এদিক দিয়ে, অ্যাজ অলওয়েজ বাইকার্স সবসময় একটু ছোট জায়গা দিয়েও যাইতে পারে। সো ইয়া, আপনাদেরকে জ্যাম আর না দেখাই। সো রাইট নাও মেয়রহানি ফ্লাইওভারে আছি, বাট হালকা জ্যাম মনে হচ্ছে সামনে, দেখতে পারতেছি, জানি না কি হয়, এত জ্যাম কেন এই রাতে। এখন আবার একটা সিএনজিও নষ্ট হয়ে যাচ্ছে।
সো ইয়া চলে আসছি ঢাকাতে, ব্যাক টু দ্য ওল্ড প্লেস। সো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।